আল্লাহ তাআলা আপনার সামনেই কেন এই ভিডিওটা নিয়ে আসলেন? একবার নিজেকে প্রশ্ন করুন, এত শত মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা আপনার সামনেই কেন ভিডিওটা নিয়ে আসলেন? আল্লাহ তাআলা এই ভিডিওটি আপনার সামনে পাঠিয়েছেন আপনার প্রয়োজন আছে বলে। আপনার যখন যেটা প্রয়োজন হয় তখন সেই জিনিস আল্লাহ তাআলা আপনার সামনে নিয়ে আসেন। নিশ্চয় আপনি অনেক দিন থেকেই দোয়া কবুল করাতে যাচ্ছিলেন, অথবা আপনি আপনার সমস্যা সমাধানের রাস্তা খুঁজছিলেন। এই আমল দ্বারা 3 দিনের মধ্যে ফলাফল পাওয়া সম্ভব, যদিও আমার ক্ষেত্রে 1 ঘন্টার মধ্যে আমি ফলাফল পেয়েছি এই আমল করে। এখন ডিপেন্ড করবে আপনার উপরে, আপনার পরিস্থিতিটা কেমন এবং আমলটা আপনি কতটা ইয়াকিন এবং বিশ্বাসের সাথে করছেন। হতে পারে আজকের এই ভিডিওটা আপনার জন্য একটা ইশারা স্বরূপ আল্লাহ তাআলার পক্ষ থেকে। ইশারা ইঙ্গিত দ্বারা আল্লাহ তাআলা আপনাকে সেই জিনিসটা সবসময় দিতে থাকেন যেটা আপনার প্রয়োজন, সেই রাস্তাটা আপনাকে সবসময় দেখাতে থাকেন। যদি আপনি এটা বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনি একজন সৌভাগ্যবান ব্যক্তি। কিন্তু অনেকেই সেটা বুঝতে পারে না, তাই আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো ইশারাগুলোকে সে এড়িয়ে চলে, যার কারণে তার যেটা প্রয়োজন সেটা সে পায় না, তার সমস্যা সমাধানের রাস্তাগুলো সে খুঁজে পায় না। সারা পৃথিবীর বিজ্ঞান সায়েন্স যে কাজটাকে অসম্ভব বলে, সে অসম্ভব কাজটাকেও সম্ভব করানো যাবে এই আমল দ্বারা, এই দোয়া দ্বারা। এই ভিডিওতে এমন একটি আমলের কথা বলবো যে আমল দ্বারা পৃথিবীর যে কোনো সমস্যা সমাধান করা সম্ভব, যে কোনো দোয়া কবুল করানো সম্ভব, এবং আল্লাহ তাআলা সেটা করে দেখিয়েছেন এবং সেগুলো আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করেছেন। আপনি যদি সত্যি একজন বুদ্ধিমান ব্যক্তি হন তাহলে আজকের এই ভিডিওতে আমরা যে আমলের বিষয়ে বলবো, সে আমল দ্বারা আপনি আপনার জীবনটাকে নিজের মতো করে পেতে পারেন। নিজের জীবন নিয়ে সবার একটা স্বপ্ন থাকে যে আমার জীবনটা এমন হবে, ঠিক যেমনটা আপনার স্বপ্ন আপনার জীবন নিয়ে, তেমনটাই আপনি আপনার জীবনটাকে করে নিতে পারবেন আজকের এই আমল থেকে। আপনি কি চান? সুন্দর জীবন, সুন্দর জীবন সঙ্গিনী, সুন্দর জীবন সঙ্গী, টেনশন মুক্ত জীবন, অনেক ধন সম্পদ, সুন্দর একটা চাকরি, সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা ফ্যামিলি, সবকিছুই পাওয়া সম্ভব এই আমল দ্বারা। আমলটা আমরা যেভাবে করতে বলবো সেভাবেই করবেন। আর সবসময় মনে রাখবেন, বিদআতি আমল কখনোই করবেন না। বিদআতি আমল আপনার দুনিয়া ও আখিরাত দুটোই ধ্বংস করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকুল্লা বিদআতিন দালালাহ ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বিদআতি হচ্ছে গুমরাহি, আর প্রত্যেকটা গুমরাহির ঠিকানা হচ্ছে জাহান্নাম। আমরা আমাদের ভিডিওগুলোতে যে আমলগুলা বলি সেগুলা সবগুলাই সুন্নাহ মোতাবেক হাদিস এবং কোরআন থেকে রেফারেন্স সহ। সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া আমল, আর বিদআত হচ্ছে মানুষের বানানো আমল। যদিও শুনতে দুটোই ভালো লাগে, কিন্তু যেহেতু আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তাই সে আমলটা করা বিদআত। তো চলুন আমলটা কখন কিভাবে করবেন সেটা বলি। প্রথমে আমরা হাদিস থেকে দেখব, তারপরে কোরআনুল কারীম থেকে দেখব। এই হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফের 3505 নম্বর হাদিস। হাদিসটির আরবি হলো, আন সাআদিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউতু দিন-নুনি ইযা দাআ ওয়া হুয়া ফি বাতনিল হুতি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাদ যালিমিন ফা ইন্নাহু লাম ইয়াদউ বিহা রাজুলুন মুসলিমুন ফি শাইইন কত্তু ইল্লা ইস্তাজাবাল্লাহু লাহু। এই হাদিসের অর্থ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নবী যুন-নুন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থাকাকালে যে দোয়া করেছিলেন তা হলো, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি অতি পবিত্র, আমি নিশ্চয় জালিমদের দলভুক্ত। যে কোনো মুসলিম লোক কোনো বিষয়ে কখনো এ দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। এখানে কোনো কোয়ালিটি বর্ণনা করা হয়নি, জাস্ট বলা হয়েছে যে কোনো মুসলিম লোক, সেই ব্যক্তি যদি মুসলিম হয় আর সে যে কোনো বিষয়ে দোয়া করলে আল্লাহ তাআলা তার সেই দোয়াকে কবুল করবেন, যদি সেই ব্যক্তি এই দোয়া পড়ে দোয়া করে। আপনি কি কখনো এই হাদিসটা শুনেছেন? হয়তোবা আজকেই প্রথম শুনলেন এই হাদিসটা। শর্ত হচ্ছে মুসলিম হওয়া, আর আপনি অবশ্যই একজন মুসলিম ব্যক্তি। এবার চলুন আমরা কোরআন থেকে দেখে আসি আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে এই আমল সম্পর্কে, এই দোয়া সম্পর্কে কি বলেছেন। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াযান্নুনি ইযযাহাবা মুগাদিবান ফাযান্না আল্লা নাকদিরু আলাইহি ফানাদা ফিদ-দুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাদ যালিমিন। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই আয়াতের অর্থ হলো, আর যুন-নুনকে স্মরণ করো, তিনি চলে গিয়েছিলেন রেগে মেগে, আর তিনি ভেবেছিলেন যে আমি কখনো তার উপরে ক্ষমতা চালাবো না। তখন সেই সংকটে তিনি আহ্বান করলেন যে, তুমি ছাড়া অন্য উপাস্য নেই, তোমারই সব মহিমা, আমি নিশ্চয় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়েছি। সুতরাং আমি তার ডাকে সাড়া দিলাম এবং তার দুশ্চিন্তা থেকে তাকে উদ্ধার করলাম, আর এভাবেই আমি মুমিনদের উদ্ধার করে থাকি। সুবহানাল্লাহ। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, এই আয়াতের মধ্যে থেকে আমরা অনেকগুলা শিক্ষা পাই, আর সেই শিক্ষাগুলো আমরা পরপর আপনাদেরকে বলবো। 1 নম্বর যে শিক্ষাটা আমরা পাই এই আয়াত থেকে, সেটা হলো, মানুষের উপরে যে বিপদ আপদ আসে, বালা মুসিবত আসে, সেটা মূলত তার কারণেই আসে, তার ভুলের কারণে, তার পাপের কারণে। আল্লাহ তাআলা কখনো কখনো দুনিয়াতেও কিছুটা শাস্তি দিয়ে দেন তাকে। ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা
তার কওমের কাছে দাওয়াত দিতে পাঠিয়েছিলেন, আল্লাহ তাআলার দাওয়াত, তাওহীদের দাওয়াত। যখন ইউনূস আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিতে গিয়েছিলেন আল্লাহর দিকে, আল্লাহর জন্যে, তখন তার কওম তার কথা শোনেনি, যার জন্যে সে সেখান থেকে রেগে চলে আসে। এটাই হচ্ছে তার অপরাধ, কারণ নবীদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র আল্লাহর দিকে তার কওমকে দাওয়াত দিবে এই জন্যে। এই ভুলের কারণে আল্লাহ তাআলা তাকে এত বড় শাস্তি দিলেন, এত বড় মুসিবতের মধ্যে ফেলে দিলেন যে সেখান থেকে উদ্ধার হওয়ার মতো আর কোনো রাস্তা ছিল না। কিন্তু যখন তিনি চলে আসছিলেন ঠিক সেই মুহূর্তে তার কওম বুঝতে পারলো এই নবী তো সত্য নবী ছিল। তখন তারা আল্লাহর দাওয়াতকে মেনে নিল। কিন্তু ইউনূস আলাইহিস সালাম তো তাদেরকে ফেলে চলে এসেছে এবং ইউনূস আলাইহিস সালাম পার হচ্ছিলেন একটা নৌকাতে করে, একটা জাহাজে করে। তো সেই জাহাজ বা নৌকাতে ওভারলোড হওয়ার কারণে সেই জাহাজটা ডুবে যাচ্ছিল, অনেক বেশি ভারী হয়ে গিয়েছিল। তখন তারা সিদ্ধান্ত নেয় যে এই জাহাজ থেকে কিছু মানুষকে পানিতে ফেলে দেবে তারা। ইউনূস আলাইহিস সালাম তখন বললেন, আমাকে তোমরা ফেলে দাও। তো মানুষ দেখলো এই ব্যক্তি তো অতীব ভদ্র, তাই তাকে পানিতে ফেলতে অস্বীকার করলো। তারা বলল যে লটারি করা হোক, লটারিতে যার নাম আসবে তাদেরকে ফেলে দেওয়া হবে। যখন তারা লটারি করলো তখন ইউনূস আলাইহিস সালামের নাম আসলো এবং ইউনূস আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো পানির মধ্যে। সময়টা ছিল রাত্রিবেলা, প্রচন্ড অন্ধকার। যখন পানিতে ফেলে দেওয়া হলো তখন একটা বড় মাছ এসে তাকে গিলে খেয়ে ফেললো। সেই সময় তিনটে অন্ধকার ছিল, এক রাতের অন্ধকার, দুই সমুদ্রের অন্ধকার, আর তিন হচ্ছে মাছের পেটের অন্ধকার। একবার চিন্তা করুন পরিস্থিতি কতটা জটিল ছিল, কতটা কঠিন ছিল। এখানে কোনো সায়েন্স বা বিজ্ঞান কেউ এটাকে ব্যাখ্যা করতে পারবে না। এটাই হচ্ছে মিরাকেল। আর এখানে গিয়ে তাকে কেউ উদ্ধারও করতে পারবে না, কারণ সমুদ্রে কত মাছ আছে, কোন মাছ তাকে খেয়ে ফেলেছে, মানুষ কোনটাকে খুঁজতে যাবে। এই কঠিন পরিস্থিতি থেকে তাকে যদি কেউ উদ্ধার করতে পারেন তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই তিনি মাছের পেটে নিজের ভুলটা বুঝতে পেরে আল্লাহ তাআলাকে ডাকতে শুরু করে দিলেন। দেখুন, আবারও বলছি, আমাদের ভুলের কারণে, আমাদের পাপের কারণে আমাদের প্রতি মুসিবত আসে। তাই প্রথমেই আমাদের পাপটা ক্ষমা চেয়ে নেওয়া উচিত। যত তাড়াতাড়ি আপনি আপনার ভুলটা বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, নিজের ভুলটা স্বীকার করবেন, তত তাড়াতাড়ি আপনি সেই বিপদ থেকে উদ্ধার পাবেন। তিনি প্রথমেই নিজের ভুলটা বুঝতে পেরে আল্লাহ তাআলার তাওহীদের স্বীকৃতি দিলেন, একত্ববাদ স্বীকার করলেন এবং আল্লাহ তাআলার পবিত্রতা স্বীকার করলেন। আর তিনি নিজে যে অত্যাচারী, জালেম, পাপী সেটাও তিনি স্বীকার করলেন। তিনটে বিষয় তিনি বললেন আল্লাহ তাআলাকে, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, সুবহানাকা, আপনি অতীব পবিত্র, ইন্নী কুনতু মিনাদ যালিমিন, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত। নিজের পাপটাকে, নিজের অন্যায়টাকে স্বীকার করতে গিয়ে তিনি নিজেকে জালিম বলে আল্লাহর কাছে স্বীকৃতি দিলেন। একবার ভাবুন, তিনি একজন নবী, ভুল কি? ভুল এতটুকুই যে তিনি তাদেরকে দাওয়াত দিতে গিয়েছিলেন, তারা তার দাওয়াতকে অস্বীকার করেছিল, তাই তিনি রেগে সেখান থেকে চলে এসেছিলেন। এই ভুলের কারণে তিনি নিজেকে জালিম বলছেন, তিনি নিজেকে অত্যাচারী বলছেন, কারণ তিনি আল্লাহ তাআলার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেননি। আর আমরা আল্লাহ তাআলার কত শত বিধানকে অমান্য করছি, কত শত দায়িত্ব আল্লাহ আমাদের উপর দিয়েছেন, সমস্ত দায়িত্বকে আমরা অস্বীকার করে নিজের ভুলটাকে স্বীকার করতে চাই না। আমরা বুঝতেই চাই না যে আমাদের ভুলের কারণেই, আমাদের পাপের কারণে, আমাদের অন্যায়ের কারণে আল্লাহ আমাদেরকে শাস্তি দিচ্ছেন। তো এবার বিষয় হলো যে দোয়া ইউনূস, অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাদ যালিমিন, এই আমলটা আপনারা কিভাবে করবেন? আপনার যেটা সমস্যা, সেই সমস্যাটাকে নিয়াত করে মনের মধ্যে সেই সমস্যা থেকে সমাধানের জন্য বা সেই দোয়া কবুল করানোর জন্য এই দোয়াটা বারবার পাঠ করবেন। এবার আপনি যদি ব্যস্ত মানুষ হয়ে থাকেন, আপনি রুটিন ফলো করতে চান, তাহলে আপনাদেরকে আমি 4টের সময় আমলটা করার জন্য বলবো। তবে 4টের সময়কে আপনি নির্দিষ্টভাবে ভেবে নেবেন না, তাহলে এটা গুনাহ হবে, বিদআত হয়ে যাবে। 1 নম্বর হলো প্রতিদিন সূর্য ওঠার আগে, অর্থাৎ ফজরের পরে সূর্য ওঠার পূর্বে এই মধ্যবর্তী সময় 1 ঘন্টায় আমলটি করুন। 2 নাম্বার আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, অর্থাৎ সূর্য ডোবার পূর্বে এই সময়টাতে 1 ঘন্টা করুন। 3 নাম্বার রাত্রে ঘুমানোর সময় বিছানাতে বসে 1 ঘন্টা করুন। আর 4 নাম্বার তাহাজ্জুদের সময় যখন নামাজ পড়তে উঠবেন, অর্থাৎ ফজরের আগে শেষ রাত্রে 1 ঘন্টা করুন। মানে আপনি 2টোর দিকে ঘুম থেকে উঠবেন, 2টো থেকে নিয়ে 3টে পর্যন্ত এই আমলটা করবেন এবং 3টে থেকে নিয়ে 4টে পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি তাহাজ্জুদের সালাতটা শেষ করবেন। আমলটা করার সময় অবশ্যই আল্লাহ তাআলার প্রতি পূর্ণাঙ্গ ইয়াকিন এবং ভরসা নিয়ে আসবেন এবং মনোযোগ দিয়ে অন্তর থেকে এই আমলটা করবেন। ইনশাআল্লাহ আপনার পরিস্থিতি অনুযায়ী একদিনের মধ্যে ফলাফল পেতে পারেন, অথবা তার চাইতে বেশি সময়ও লাগতে পারে। আপনার পরিস্থিতি যেমন হবে, আপনি যেমনভাবে আমলটা করতে পারবেন, আল্লাহ তাআলা আপনাকে তেমনভাবে সাহায্য করবেন ইনশাআল্লাহ। এটা জাস্ট আপনাকে একটা রুটিন বলে দিলাম, অল্প সময়ে অধিক পরিমাণে আমলটা করার জন্য। যে কোনো সময় আমল করবেন, যত বেশি পারবেন তত বেশি আমল করবেন। কত করবেন সেটা আমরা বলছি
বলছি না, সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। যখন আমার কোনো কিছুর প্রয়োজন হয়, দোয়া কবুল করানোর প্রয়োজন হয়, তখন আমি কতবার করি নিজেও জানি না। এই আমলের বিষয়ে হাদিস এবং কোরআনের মধ্যে কোথাও এমন বলা নেই নির্দিষ্ট করে যে আপনাকে এতবার এই আমলটা করতে হবে, এরকম নির্দিষ্টভাবে কোথাও বলা নেই। আর আমাদের সমাজে কিছু বিদআত প্রচলিত আছে যে দোয়া ইউনুস খতম বা দোয়া ইউনুস খতম মাহফিল করা হয়, এগুলা সম্পূর্ণ বিদআত। এটা কখনোই করা যাবে না, এটা মোটেও করা যাবে না। তাহলে নেকি তো পাবেনই না, বরং এর বিনিময়ে আপনাকে আবার জাহান্নাম যেতে হবে। যত বেশি পারবেন, 1000 বার, 2000 বার, 10,000 বার, 20,000 বার, আপনি যত বেশি পারবেন তত বেশি আমলটা করবেন। এই আমলের বিষয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই আমলটা সুন্দর মতো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।